বাবা, তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে তুমি কোনো জমিদার বংশের ছেলে। আজ্ঞে হ্যাঁ, আমি পাশের গ্রামের জমিদার নিলয় মুখার্জির ছেলে অনিল মুখার্জি। তো বাবা, হঠাৎ তুমি আমার বাড়িতে কি মনে করে? শুনলাম আপনার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজছেন। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। যে ছেলে আমার মেয়ের মনের ইচ্ছা পূরণ করতে পারবে, সে তাকেই বিয়ে করবে। তুমি কি পারবে তার ইচ্ছা পূরণ করতে? আমি জমিদারের ছেলে, আমার টাকার অভাব নেই। সে যা চাইবে তাই পাবে। টাকার অভাব তো আমারও নেই, কিন্তু সব ইচ্ছে তো আর টাকা দিয়ে পূরণ হয় না। আপনার মেয়ের ইচ্ছেটা কি? পাশের ঘরেই আমার মেয়ে আছে, তুমি তার থেকেই শুনে নাও। আপনি কে? হুট করে আমার ঘরে ঢুকে পড়লেন যে? আমার নাম অনিল। আমি তোমাকে বিবাহ করতে চাই। ও আচ্ছা, তাহলে আপনাকে আমার কাছে আগে পরীক্ষা দিতে হবে। আমি সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত। বা খুব ভালো, তবে শুনুন, আমি কোনোদিন মরতে চাই না। এই পৃথিবীতে আমি অমর হতে চাই। যে আমাকে অমরত্ব দিতে পারবে, আমি তাকেই বিয়ে করব। আপনি কি পারবেন? এই সামান্য ব্যাপার, এ তো আমি যখন তখন দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, প্রমাণ করে দেখান। ঠিক আছে, আমি একটা জিনিস চাইবো, যদি এনে দিতে পারো তাহলে আমি প্রমাণ করে দেব। বলো তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। বলুন আপনি কি জিনিস চান, আমি এখনই এনে দিচ্ছি। যে বাড়িতে কোনো দিন কেউ মারা যায়নি, সেই বাড়ি থেকে কিছুটা সর্ষে এনে দাও। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ভেবেছিলাম মেয়েটা মনে হয় বুদ্ধিমতী হবে, এখন তো দেখছি বলদের চেয়েও বড় বলদ। সর্ষেগুলো দাও, আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। আমি সর্ষে আনতে পারিনি। কিন্তু কেন? আমি এমন কোনো বাড়ি খুঁজে পেলাম না যে বাড়িতে কোনোদিন কেউ মারা যায়নি, তাই সর্ষে আনতে পারিনি। তোমার কাছে আমি যা চাইলাম তুমি তো দিতে পারলে না, তাহলে এখন কি হবে? আপনি বলুন আমি এখন কি করব? তুমি তো হেরে গেছো। তোমার প্রস্তাব অনুযায়ী আমার সাথে তোমার বিয়ে। কিন্তু আমার যে মনের ইচ্ছেটা পূরণ হলো না। সেই সর্ষে তুমি যখনই এনে দেবে, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করে দেব। তাহলে তুমি এখন আমাকে বিয়ে করতে রাজি? হ্যাঁ আমি রাজি। ওই জমিদারের বেটা এত ছেছড়া, আমার মাইয়া ডারে বলদ বানিয়ে বিয়ে করে নিয়ে চলে গেল। কর্তা, আপনার মেয়েরে কেউ বলদ বানায় নাই, সে নিজেই একটা বলদ। তুই নিজের কাজ কর, আমাকে জ্ঞান দিতে হবে না। বলদকে বলদ বললেও দোষ। যাই হোক, অন্তত আমি তো বলদের হাত থেকে রক্ষা পেলাম, বাঁচা গেল।